আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই ডোনাল্ড লুইয়ের কথা মনে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, যিনি কিনা অনেক দিন এই অঞ্চলের মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে রিজিম চেঞ্জ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য। সেই ডোনাল্ড লুইয়ের জায়গায় এখন রয়েছেন সার্জিও গোর। অনেকেই এর মধ্যে তার নামটি সম্বন্ধে জেনেছেন, যিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করার পাশাপাশি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠজন, একজন প্রভাবশালী রাজনৈতিক সংগঠক এবং মার্কিন ব্যবসায়ী। তাকে একই সঙ্গে দুটি বিশেষ দায়িত্ব দিয়ে ট্রাম্প প্রশাসন নিশ্চিতভাবে বোঝাতে চেয়েছেন যে ভারত এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সার্জিও গোরের দৃষ্টিতেই দেখতে চায়। তো সেই সার্জিও গোর হঠাৎ করেই বাংলাদেশ সফরে আসছেন। যতদূর জানা গেছে তিনি চলতি জুলাইয়ের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসতে পারেন। প্রশ্ন হচ্ছে যে তার এই সফরের পেছনের বিশেষ উদ্দেশ্য কী। আমাদের এটুকু মনে রাখা দরকার যে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার জন্য বিশেষ দূতের যারা দায়িত্বে থাকেন তাদেরকে পাঠানো হয় না, তাদেরকে পাঠানো হয় সাধারণত নির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য পূরণের জন্যই। অতএব সেই জায়গা থেকে আমরা বলতে পারি সার্জিও গোরের এই সফরের পেছনে অনেকগুলো বিশেষ কারণ রয়েছে। অনেকেরই প্রশ্ন ছিল গত কয়েকদিনে বা সাম্প্রতিক সময়ে যে মার্কিন চুক্তি থাকার পরেও বিএনপি সরকার চীন এবং রাশিয়ার সঙ্গে কিভাবে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। খুব স্বাভাবিকভাবেই যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি তার বিভিন্ন ক্লজে এটি মোটামুটি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়ে রেখেছে যে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ বিশেষ কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না, সেটি বাণিজ্যিক দিক থেকে শুরু করে আরও অনেক বিষয়। আমি নিজেও এ উত্তর মেলাতে পারছিলাম না, আসলে চীন রাশিয়ার সঙ্গে সখ্যতা রেখে কীভাবে মার্কিন এজেন্ডাগুলো বাস্তবায়নের পথে নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির আলোকে। এখন সম্ভবত সেই প্রশ্নগুলো যুক্তরাষ্ট্র ভেবে দেখছে এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি নিজেও তো বাংলাদেশে আসার আগে তার নিজ দেশের সিনেটের সামনে স্পষ্টত ঘোষণা দিয়ে আসছেন যে এই অঞ্চলে চীনকে মোকাবেলা করাই তার প্রধান কাজ হবে। তো সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের সঙ্গে প্রধান বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কে ধারণা নিতেই সার্জিও গোর বাংলাদেশে আসছেন। খুবই স্বাভাবিক, এটি হতেই পারে। স্পেশালি চীনের বিষয়ে আমি যদি বলি যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে ঢাকা, বেইজিং, মংলা বন্দরে আধুনিকায়নের বিষয়ে যে একটা সমঝোতায় পৌঁছলো, তিস্তা প্রকল্পে তারা বিনিয়োগ করবে, ঋণ দেবে, কারিগরি সহযোগিতা দেবে, প্রতিরক্ষা খাতে সহযোগিতা দেবে এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন কৌশলগত খাতে চীন সহযোগিতা দেবে, এমন নানান বিষয় উঠে এসেছে আলোচনায়। নানান ধরনের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে, যদিও বাংলাদেশ অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে চীনের কাছ থেকে সে ধরনের স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। এবং সর্বোপরি মিয়ানমারের মধ্য দিয়ে চীনের করিডোরে বাংলাদেশের যুক্ত হওয়ার যে প্রস্তাব, সেটির বিষয়ে বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এই করিডোরের সাথে যুক্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই এর কোনোটিই যুক্তরাষ্ট্রের পক্ষে সহজভাবে নেওয়া সম্ভব নয়। এটি
খুবই সাধারণ দৃষ্টিতে বলা যেতে পারে। এবং চীন কথাও বলে দিয়েছে যে বাংলাদেশের কোনো ইস্যুতে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ তারা সহজভাবে নেবে না। যুক্তরাষ্ট্র নেবে? এদিকে সার্জিও গোরের এই সফরে কেউ কেউ আবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুটার সম্পর্ক রয়েছে বলে মনে করেন। ভারতের কোনো কোনো গণমাধ্যম তেমনটা ইঙ্গিত দিচ্ছে। কোনো কোনো গণমাধ্যম বলছে যে, ভারতের গণমাধ্যম, যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সদ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার এই যে সফর, সেই সফরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। দ্য ওয়ালের মতন গণমাধ্যম বলছে যে, কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তারা বলছে, 2 বছর আগে হাসিনা সরকারের পতনে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান নিতে পারে। সাবেক প্রধানমন্ত্রীর বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় ঢাকার ভূমিকায় একাধিক মার্কিন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দলের সাংসদরা ট্রাম্প প্রশাসনের উপরে চাপ তৈরি করছে। শেখ হাসিনা নিজেও সম্প্রতি দলীয় সভায় বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন, ভারত সরকার ও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে অবহিত করেছে। এখানে যা যা বলা হচ্ছে সবই সত্য। মানে সার্জিও গোর কী উদ্দেশ্যে আসছেন, শেখ হাসিনা ইস্যু তেমন থাকবে কিনা, আওয়ামী লীগ ইস্যু থাকবে কিনা, সেটি আমরা জানি না। তবে এর বাইরে দ্য ওয়াল যে কথাগুলো বলছে এগুলো সত্য কথা। এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের একটু খেয়াল রাখা দরকার একটি বিষয়ে। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী একটা বিশেষ সম্মান নিয়ে তিনি তার পদে জয়েন করেছেন। তাকে ফুল মিনিস্টারের স্ট্যাটাস দিয়েছে ভারত। এসব জায়গা থেকে তো আমরা বলতে পারি যে ভারত বিশেষ কৌশলের জায়গা থেকে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিয়োগ দিয়েছে এবং দীর্ঘদিনের প্রথা ভেঙে পেশাদার কূটনীতিকের বাইরে একজন অভিজ্ঞ রাজনীতিককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সেই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জয়েন করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এই সার্জিও গোর কিন্তু দীনেশ ত্রিবেদীকে এই দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। এটিও একেবারেই আনইউজুয়াল একটি বিষয়। বাংলাদেশে ভারত তার কোনো দূতকে মানে রাষ্ট্রদূত করে পাঠাবেন, আর সেই রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে। আর যাই হোক, নিঃসন্দেহে আমরা বলতে পারি এর মধ্যে অনেক ধরনের বিষয় রয়েছে। কূটনৈতিক অনেক বিষয় আমরা সাদা চোখে দেখতে পারবো না। অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই ঘটবে। আমরা শুধু যেটুকু দেখতে পারবো বাস্তবে কি প্রতিফলিত হয় এবং তার জন্য